ওয়েলকাম টু কিকিস কিচেন। প্লিজ লাইক অ্যান্ড সাবস্ক্রাইব। আজকের রেসিপি হলো বিট গাজর আলু দিয়ে তরকারি। এর জন্য দরকার আলু, যেটাকে আমি সিদ্ধ করে নিয়েছি, বিট, গাজর এই দুটোকে একসাথে সিদ্ধ করে নিয়েছি, পেঁয়াজ, কড়াইশুঁটি যেটাকে একসাথে সিদ্ধ করা, লঙ্কা এবং টমেটো। আলু, বিট এবং গাজরকে সিদ্ধ করে নিলে তরকারিটা খুব তাড়াতাড়ি হয়ে যায়। কড়াতে তেলটা গরম হয়ে গেলে প্রথমে দিয়ে দেবো পেঁয়াজ কুচি করে রাখা এবং সেটাকে একটু ভাজবো। একটু ভাজা ভাজা হলে ভাজার সময় গ্যাসে আঁচটা জোরেই থাকবে। এরপর দিয়ে দিতে হবে নুন। নুনটা আপনারা দেবেন নিজস্ব স্বাদ মতন। করার সময় বিট গাজর আলু যদি নুন দেওয়া থাকে তাহলে এই সময় একটু কম নুন দিলে চলবে। দিতে হবে, এরপর দিয়ে দিতে হবে টমেটো কুচি করে রাখা আর লঙ্কা, একটু হলুদ দিয়ে দিতে হবে। আপনারা চাইলে এতে লঙ্কার গুঁড়ো দিতে পারেন, আর না হলে আপনারা কাঁচা লঙ্কা দিয়েও করতে পারেন। মশলাটা কষবেন যতক্ষণ না মশলা থেকে এমনি তেল বেরিয়ে আসছে। তেল যখন বেরিয়ে আসে মশলা থেকে ভেবে নিতে হবে মশলাটা হয়ে গেছে কষানো। এরপর দিয়ে দেবেন আপনারা, এখন কিন্তু গ্যাসের ওভেনের টেম্পারেচারটা লো থাকবে। এরপর দিয়ে দেবেন আলুগুলো যেগুলো সিদ্ধ করা আছে, বিট আর গাজর। এবার পুরোটা একসাথে কষাতে, তারপরে গ্যাসের ফ্লেমে আগুনটা বাড়িয়ে নেবেন, হাই করে নেবেন। সিদ্ধ করা থাকলে তরকারিটা খুব তাড়াতাড়ি হয়ে যায় এবং খেতেও ভালো লাগে। এতে দিয়ে দেবো কড়াইশুঁটি। কড়াইশুঁটিটা শেষে দেওয়ার কারণ হচ্ছে কড়াইশুঁটিটা সিদ্ধ করা হয়েছিল সেই জন্য, তাই জন্য লাস্টে দিচ্ছি। কষানো হয়ে গেলে সিদ্ধ করা যে জলটা ছিল সেটা ফেলবেন না। সবজিটা সিদ্ধ করা যে বিট গাজরে ওই জলটা এবার এতে দিয়ে দেবেন। এখানে আমি ওই সবজি সিদ্ধ করা জলটাকে দিয়ে দিচ্ছি। এই জলটা খুবই প্রোটিন থাকে, বিট গাজরে সিদ্ধের জল, এবং এতে তরকারির টেস্টটাও বাড়ে। হালকা একটু চিনি দিয়ে দেবেন। চিনি দিয়ে দিলে তরকারির স্বাদটা খুব ভালো লাগে। আর যারা চিনি খান না তারা অবশ্যই দেবেন না, তাতে কোনো অসুবিধা নেই। আর জলটা যতটুকু প্রয়োজন আপনাদের ততটুকুই দেবেন, পুরোটা দেওয়ার কোনো দরকার নেই। যতটুকু আপনার মনে হচ্ছে দিলে আপনার মানে সেই রকম ঝোলটা খাবেন সেই রকম দেবেন, তখন হাই থাকবে। সময় এই বিট গাজরের তরকারি খেতে খুবই ভালো লাগে এবং প্রায় প্রত্যেকের বাড়িতে এই বিট গাজরের তরকারি শীতকালে একবার না তো একবার হবে। তাই আপনারাও বাড়িতে একবার করে দেখবেন, খুবই ভালো লাগে এবং আপনাদেরও খুব ভালো লাগবে। এইরকম অবস্থায় আমি তরকারিটাকে এবার নামিয়ে নিচ্ছি। দেখতেই পাচ্ছেন তরকারিটা মাখা মাখা হয়েছে, ঝোলও রাখা হয়নি। অনেকে একটু জল জল মতন খান, কিন্তু এটা আমি পুরোপুরি মাখা মাখা করেছি। এইভাবে একবার করে দেখবেন আপনারা বাড়িতে। আগে নামিয়ে নিচ্ছি। আমি তরকারিটাকে নামিয়ে নিয়েছি, আপনারা দেখতে পাচ্ছেন। আর গার্নিশের জন্য উপর থেকে আমি একটু দিয়ে দিয়েছি ধনেপাতা, লঙ্কা। আপনারা বাড়িতে একবার বানিয়ে দেখতে পারেন, খুবই ভালো লাগবে খেতে। আর খুবই কম উপকরণ দিয়ে তৈরি করা যায় এটা। রান্নাটা ভালো লাগলে অবশ্যই লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করবেন। থ্যাংক ইউ।